এক সময়ের কথা, কুসুমপুর নামের একটি ছোট গ্রামে হরিপদ নামের একজন গরিব কৃষক তার স্ত্রী ও এক পুত্র সন্তানকে নিয়ে একটি ছোট কুঁড়ে ঘরে বসবাস করত। সেই কুঁড়ে ঘরের পাশে তাদের একটি ছোট জমি ছিল। হরিপদ সেই জমিতে কঠোর পরিশ্রম করে অতি কষ্টে সংসার চালাতো। এইবার খুব গরম পড়েছে, ফলে বৃষ্টির দেখাও পাওয়া যায়নি অনেক দিন থেকে। একদিন জমিতে চাষ করার সময় হরিপদ আহা, মাটি যেন পাথর হয়ে গেছে। এই গরমে কৃষি করলে শরীরটাকে বিসর্জনই দিতে হবে মনে হয়। রাধা জমির দিকে যায়। এই ভীষণ রোদে হরিপদকে একাই কাজ করতে দেখে বলে, ওগো শুনছো, অনেকক্ষণ ধরে তো রোদে কাজ করছো, এবার গাছের তলায় বসে একটু আরাম করো। শরীরটাকে তো বাঁচিয়ে রাখতে হবে, এইভাবে রোদে কাজ করতে থাকলে শরীরটা তো খারাপ হয়ে যাবে। তুমি ঠিকই বলেছো রাধা, কিন্তু আমি যদি এই জমিতে একটু বেশি পরিশ্রম নাই করি তাহলে তো আমরা আগামী মাসের সংসার চালাতে পারবো না, চালটাও মনে হয় জোটাতে পারবো না। তা তো ঠিকই বলেছো, তবুও তুমি একটু আরাম করো, আমি এক গ্লাস জল নিয়ে আসছি। হরিপদ তখন তার স্ত্রীর কথা শুনে গাছের তলায় গিয়ে বসে। রাধা তখন জল নিয়ে আসে, তার সাথে তার পুত্র সন্তান গোবিন্দ আসলো। রাধা হরিপদকে জলের গ্লাসটি দিল। তখনই তার পুত্র গোবিন্দ বলে, বাবা, আমিও তোমার সাথে কাজ করব। তুমি একাই এত রোদে কাজ করছো, আমিও তোমার সাহায্য করব। না বাবা, তুই এখন মন দিয়ে পড়াশোনা কর, তোকে অনেক বড় মানুষ হতে হবে। তোকে যেন আমার মতো ফসলের জন্য আকাশের দিকে তাকিয়ে না থাকতে হয়। হরিপদর কঠোর পরিশ্রমের ফলে তাদের জমিতে ফসল ফলে। হরিপদ সেই ফসলগুলো কেটে বস্তায় করে গরুর গাড়িতে বোঝাই করে নিয়ে যায় মহাজনের কাছে বিক্রি করতে। হরিপদ গরুর গাড়ি থেকে বস্তাগুলো নামিয়ে মহাজনকে দেয় এবং বলে, মহাজন, এই বছর তো প্রচুর খরা পড়েছিল, তাই খুব একটা ভালো ফসল ফলেনি। তবুও যেইটুকু ফসল ফলিয়েছি সেইটুকু নিয়ে এসেছি, এইবার একটু ন্যায্য দাম দিন। তোর ধান তো খুব একটা ভালো হয়নি হরিপদ, এই ধান কিনে তো আমারই লোকসান। তবে এই ধানের দাম আমি 500 টাকা দেব, এটাই শেষ। এর থেকে বেশি আমি তোকে দিতে পারবো না ভাই। বেচলে ব্যাচ, নইলে ঘুরিয়ে নিয়ে যা। কি করা যাবে মহাজন বাবু, তাই দাও। ধানগুলো না বেচলে তো আমার স্ত্রী ও সন্তান না খেতে পেয়ে মারা যাবে। হরিপদ মহাজনের কাছ থেকে সে 500 টাকায় নিয়ে বাড়ি ফিরে আসে। হে ভগবান, এই মাসে ফসল বেচে মাত্র 500 টাকা পেলাম, তা দিয়ে সংসারটা চালাবো কি করে? বাড়িতে খাবার জন্য চাল নেই, বাজারও করতে হবে, ছেলের পড়াশোনার জন্য দুটি বইও কিনতে হবে আমাকে। এই টাকাই চলবে কি করে? কি গো, বাজারে কি হলো? ফসলগুলো বিক্রি করলে? হ্যাঁ রাধা, ফসলগুলো বেচে আসলাম। এই 500 টাকা পেয়েছি তা থেকে। তবে এই মাসটা আমাদের খুবই কষ্টে হিসাব করে চালাতে হবে। পাশে দাঁড়িয়ে গোবিন্দ বাড়ির শোচনীয় অবস্থা দেখে সে সিদ্ধান্ত নেয় সে কঠোর পরিশ্রম করে পড়াশোনা করে বড় মানুষ হবে, ফলে তাদের পরিবারের আর্থিক অবস্থাও ঠিক হবে। হ্যালো বন্ধুরা, এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও। এই রকম আরো নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রেখো। আর তোমরা যারা বড় হয়ে এখনো কার্টুন দেখো তারা নিজের নাম নিচে কমেন্ট করে জানাও।